বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশ সহ অনেকে। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন টেলিভিশনের গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। মোস্তাফিজ রুমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনের উদ্দেশ্যে সকালে শাহবাগে জড়ো হয় একদল বিক্ষোভকারী। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অবস্থান নিলে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। দুপুরের পর কাউরান বাজারে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। হতাহত হয় অনেকে। হামলা, ভাঙচুর চালানো হয় ঢাকার সিএমএম আদালতে। আগুন দেওয়া হয় জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন পুলিশ বক্সে। বিকেলে যাত্রাবাড়ি মোড় দখল নিয়ে থানা ঘেরাও করে রাখে আন্দোলনকারীরা। তারা মোড়ের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, আন্দোলনকারীদের একটি অংশ যাত্রাবাড়ি থানার সামনে অবস্থান নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এদিকে সকালে রাজধানীর উত্তর আজমপুরে বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় আজমপুরে বঙ্গবন্ধু মুরাল ভাঙচুর করে তারা। মিরপুর, ধানমন্ডি, রামপুরা, মোহাম্মদপুরেও বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত বেশ কয়েকজন। গেল রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়করা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এর মধ্যে আগামী দুদিনের নতুন কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বাইকগুলোতে কিন্তু আগুন লাগাই দেওয়া হচ্ছে। মুস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।